আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের শরীরে সবসময় জিন বসবাস করে, সবসময় মনে হচ্ছে যে আপনার শরীরে জিন আছে, সবসময় জিন আপনার শরীরে চলাফেরা করে, আপনার শরীরে সবসময় চলাফেরা করতেছে, আপনি অনুভব করতেছেন। মনে হচ্ছে যখন আপনার শরীরে জিন প্রবেশ করে সেটা আপনি অনুভব করতেছেন, আপনার শরীর থেকে জিন যখন চলে যাচ্ছে সেটাও আপনি অনুভব করতেছেন। এক কথায় সবসময় জিন আপনার শরীরে থাকে, বিভিন্ন ধরনের নির্যাতন করতেছে। এক কথায় যত প্রকার কষ্ট আছে সকল প্রকার কষ্ট দিচ্ছে। এক মিনিটও সেই জিন আপনার শরীর থেকে যাচ্ছে না, কোনোভাবে আপনার শরীর ছেড়ে কোনো জিন যাচ্ছে না। অনেক চিকিৎসা নেওয়ার পরেও আপনি সুস্থ হচ্ছেন না। যাদের এরকম ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আপনি যদি আমার নিয়ম অনুযায়ী এই আমলটি প্রয়োগ করতে পারেন তাহলে চিরদিনের জন্য আপনার শরীর থেকে জিন পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো এটা করার জন্য আপনাকে দুটি জিনিস সংগ্রহ করতে হবে। একটা হচ্ছে মসজিদের পানি, আরেকটা হচ্ছে জৈতুন তেল। এই দুটি জিনিস যদি আপনি সংগ্রহ করেন, দুটি জিনিস সংগ্রহ করার পরে আমি যে কোরআনের আয়াতগুলো আপনাকে পড়ার কথা বলবো, যেভাবে কোরআনের আয়াতগুলো পড়ার কথা বলবো সেভাবে যদি আপনি পড়েন বা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি সেটা ফলাফল পাবেন অবশ্যই ইনশাআল্লাহ। তো এটা করার জন্য মসজিদের পানি এবং জৈতুন তেল আপনি সংগ্রহ করার পরে আপনি যে কাজটি করতে হবে, একটা রুমে বসবেন। রুমে বসার পরে প্রথমে দুরূদে ইব্রাহিম 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। পড়ার পরে সূরা ইয়াসিনের 1 থেকে 17 নং আয়াত, সূরা ইয়াসিনের 1 থেকে 17 নং আয়াত 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। দেওয়ার পরে আয়াতুল কুরসি 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। নারুন হামিয়া 51 বার পড়বেন, 51টি ফু দিবেন। শেষে আবার দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। এই 3 বার পড়ার পরে আবার 3টি ফু দিবেন। দেওয়ার পরে আপনার শরীরে যে যে জায়গায় সমস্যা, এক কথায় অল শরীরের মধ্যে সে পানিটি আপনাকে মিক্স করে, অন্য পানির সাথে মিক্স করে শরীরের মধ্যে মেসেজ করতে হবে। গোসল করলে হবে না, পানিটা মেসেজ করতে হবে। মেসেজ করার পরে অল বডিতে, তারপরে জৈতুন তেল সকাল এবং সন্ধ্যা 2 টাইম সারা শরীরে একবারে সুন্দরভাবে আপনাকে ব্যবহার করতে হবে। যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার সমস্যা বেড়ে যেতে পারে। যদি বেড়ে যায় ভয় পাওয়ার কিছু নাই, কিছুক্ষণের মধ্যেই সেটার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এইভাবে টানা আপনি 21 দিন এটা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার শরীরে যে জিন ছিল সে জিন আপনার শরীর থেকে যেতে বাধ্য হবে এবং পরবর্তীতে আপনার শরীরে জিন এসে বাসা বাঁধতে পারবে না। যেন আপনার শরীরে আপনার জিন বাসা না বাঁধতে পারে, এটার জন্য আপনাকে একটা করণীয় আছে বা একটা আমল আছে। কারণ এটা তো আপনি জিন দূর করলে, কিন্তু এরপরে জিনের জাদু প্রভাবের কারণে যে আপনার সমস্যাগুলো রয়েছে বা পরবর্তীতে যেন আপনার শরীরে না আসতে পারে, এটার জন্য আপনাকে আরেকটি আমল করতে হবে। বা এই আমলটি করার জন্য আপনাকে তারপর কিছু জিনিস সংগ্রহ করতে হবে। কিছু জিনিসের সংগ্রহ করার পরে আমি যে কোরআনের আয়াতগুলো বলবো এগুলো পড়ে ফু দিলে এবং আপনি টানা 21 দিন যদি খেতে পারেন তাহলে পরবর্তীতে আপনার শরীরে জিন আর ভর হবে না ইনশাআল্লাহ। এটা করার জন্য তো আপনি যে জিনিসগুলো সংগ্রহ করবেন, জিনিসগুলো হচ্ছে খেজুর সংগ্রহ করবেন, এমন পরিমাণ খেজুর সংগ্রহ করবেন যেন 21 দিন চলে। এটা আপনি খেজুর সংগ্রহ করবেন, তারপরে আপনি আনার ফল সংগ্রহ করবেন 60টি, তারপরে কালো জিরা এবং মধু 500 গ্রাম করে সংগ্রহ করবেন। কালো জিরা সংগ্রহ করবেন 100 গ্রাম, মধু সংগ্রহ করবেন 500 গ্রাম। সংগ্রহ করার পরে এই জিনিসগুলো নিয়ে আপনি সামনে বসবেন। বসানোর পরে প্রথমে আপনি দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন, 3টি ফু দিবেন। সূরা আল ফাতিহা 51 বার পড়বেন, 51টি ফু দিবেন। ফু দেওয়ার পরে তারপরে সূরা জিনের 1 থেকে 9 নং আয়াত, সূরা জিনের 1 থেকে 9 নং আয়াত আপনি 27 বার পড়বেন। সূরা আল বাকারা আয়াত 1 থেকে 5, সূরা আল বাকারা 1 থেকে 5 নং আয়াত আপনি 55 বার পড়বেন, 55টি ফু দিবেন। দেওয়ার পরে জিনিসগুলো আপনি রেডি করবেন। এইভাবে জিনিসগুলো রেডি করার পরে এই জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে। মধু এবং কালো জিরা আপনি সকাল এবং সন্ধ্যা ব্যবহার করবেন। আনার ফল আপনি দিন 1টি করে খাবেন এবং খেজুর সকালে 3টা এবং রাতের 3টা। এভাবে যদি আপনি খেতে পারেন, প্রয়োগ করতে পারেন, বা প্রথম যে আমলটি দিলাম প্রথম আমলটি প্রয়োগ করবেন, তারপরে এই আমলটি প্রয়োগ করবেন। এভাবে দুটি আমল যদি একসাথে আপনি প্রয়োগ করতে পারেন, এই দুটি আমল যদি একসাথে আপনি করতে পারেন তাহলে পরবর্তীতে আপনার শরীরে আর কোনোভাবেই কোনো জিন বসবাস করতে পারবে না। জিন কোনোভাবে আপনাকে আর নির্যাতন করতে পারবে না ইনশাআল্লাহ।